এটার জন্য আমাদের গুম নেতা কর্মীরা গুম হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ, তাদের ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে। এটা বড় ইতিহাসগত পরিবর্তন। সুতরাং এখন তার ত্যাগের মাধ্যমে আমাদের জুলাই অগাস্টে সেখানেও সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু স্বৈরাচার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা আমাদের যুগপৎ আন্দোলনে যারা প্রায় 50-টির কাছাকাছি জন আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছি। আমাদের হিসাবে বিএনপির 400-র অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ জুলাই অগস্টে। এর আগে তো শত 60-70 লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারা সকলে আজকে নিয়মিত করতে যাদের করতে। সুতরাং এত বড় স্যাক্রিফাইসের পরে যখন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রশ্রয় নিয়েছি, এই ধরনের ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং এটার এই যে বিচার আমরা হাতে শেখ হাসিনা স্বৈরাচারের সঙ্গে যেটা দেখেছি, এই ধরনের ঘটনা বহু ঘটেছে, প্রতিনিয়ত ঘটেছে। এটার বিচারহীনতায় এতদিন পরে এসে এত বড় ত্যাগের পরও আবারও একটা বিচারহীনতার প্রবণতা এবং এই বিচারহীনতার প্রবণতা একটা জিনিস সামনে তুলে আসছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনীতি কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল। শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। তাকে বিদায় করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আজকে লেভেল প্লেইং ফিল্ড হবে। আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায়, সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করছে, তাদের প্রতি আমার মনে হয় এখনো সময় আছে। সঠিক রাজনীতি, একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটি শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই মিলে স্বপ্ন দেখতেই পারি। আগেও -2 স্বপ্ন দেখেছে, আবার -1 স্বপ্ন দেখেছে। এটা হচ্ছে ইংরেজিতে বলে উইশফুল থিংকিং। এটা একটা আপনার আশা। হ্যাঁ, বাংলাদেশ যেখানে আগে তাদের দখলে রেখেও সেটা করতে পারে। আজকে একটা ভিন্ন বাংলাদেশে আমরা বললাম না, এত ত্যাগের পরে আমরা কি দেখে নিচ্ছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী হত্যা, মিথ্যা মামলা সবকিছু ত্যাগ করে আজকে যেখানে আমরা এসে দাঁড়িয়েছি, এবং এই শোনাই এই যুদ্ধের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। কিন্তু এদের সামনে যদি এসে কেউ এই ধরনের কথা বলে, তারা তো সরকারের যে বসবাস করছে, এর বাইরে তো আমরা সেখান থেকে বেরিয়ে আসুন। আমি একটু আগে বলেছি, রাজনীতি করতে চাইলে আপনি পরস্পরের সাথে সম্মান করবেন, আরেকজনের মতকে রেসপেক্ট করে, রেসপেক্ট করতে হবে, আরেকজনের মতকে রেসপেক্ট করতে হবে। এটি আগামী দিন রাজনীতি। জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না। জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। গত 50 বছরের